নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। বাংলা শস্য বিমার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডিসেম্বর মাসে। আপনারা শুনেছেন হয়তো যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডিসেম্বর মাসে বাংলা শস্য বিমার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার বাংলা শস্য বিমার টাকা ঢুকবে কি না? তার তো স্ট্যাটাসটা চেক করতে হবে। তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা এর আগে হয়তো দেখেছেন যে বাংলা শস্য বিমা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে এসে ফার্মার কর্নারে গিয়ে আপনারা সেই স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। বা এছাড়াও নিচে একটা স্ট্যাটাসের অপশান রয়েছে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পেরেছেন। কিন্তু এখন কিন্তু এখানে ভোটার আইডি নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারতেন, কিন্তু এখন সেটা পাচ্ছেন না। তো এখানে কিন্তু সেই অপশানটা হাইড করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো রকম ভোটের ছবি নাম্বার লিখতে পারছেন না। তো এক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন? তো হতে পারে এই 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 জায়গাটাতে কোনো রকম আপডেট আসতে চলেছে, বা আপনাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের পরিবর্তন করতে চলেছে। তো তার জন্য কিন্তু এটা বন্ধ রাখা হয়েছে, এমনটা হতে পারে। তো এখন বর্তমানে কিভাবে চেক করবেন যে আপনি সেই টাকা পাবেন কিনা, বা আপনাদের এই স্ট্যাটাসে অবস্থা কী রয়েছে? তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা এখানে একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু ফার্মার আইডি দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো ফার্মার আইডিটা আপনারা ভোটার নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো এখানে ফার্মার আইডিতে ভোটার নাম্বারটা বসিয়ে দেবেন, এবং এখানে পলিসি নাম্বারটাও চলে এসেছে, এবং এখানে ফার্মার যে নেম কোন ইয়ারের সেটাও দেখাচ্ছে, সিজন কী আছে সেটাও দেখাচ্ছে। এখানে খারিফ সিজন রয়েছে, এবং এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এছাড়াও এখানে দেওয়া রয়েছে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, ব্যাংকের নাম দেওয়া রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টি সংখ্যা দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ রয়েছে। এছাড়াও এখানে ক্লেম ডিটেলসটাও দেওয়া রয়েছে যে ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর এত এত। তো এই যে দেওয়া রয়েছে এখানে স্ট্যাটাসটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে কি রয়েছে। তো আপনাদের কি দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এখানে। তো ভোটার নাম্বার দিয়ে আপনারা এটি দেখতে পারবেন। তো এখানে এই যে স্ট্যাটাসটি দেওয়া রয়েছে, তো এই স্ট্যাটাসটি আগে থেকে দেখতে পাচ্ছেন। তো এখনও কিন্তু এই যে ক্লেম হবে, অর্থাৎ আপনি যে টাকাটি পাবেন সেজন্য যে একটা আইডি জেনারেট হয়, প্রত্যেকটা ফার্মারের জন্য আলাদা আলাদা করে আইডি জেনারেট হয়, সেটা কিন্তু এখনও হয়নি টাকা পাওয়ার জন্য। তো এটা কিন্তু হবে, আগামী দিনে পরিবর্তন হতে চলেছে। তো ডিসেম্বর মাসে কারো কারো ঢুকবে অ্যাকাউন্টে টাকা, সেই রিপোর্টও কিন্তু রয়েছে। তো আপনারটা কী রয়েছে সেটা দেখার জন্য আপনাদের কী করতে হবে সেটা এবার আপনাদেরকে বলে দেবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি দেখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, গুগলে আসতে হবে, এবং এখানে বাজাজ অ্যালায়েন্স বলে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনারা নিচের দিক দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালায়েন্স যে অপশানটি রয়েছে, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে জেনারেল ইন্স্যুরেন্সে যে অপশানটি রয়েছে এবং নিচে এক্সপ্লোর রয়েছে, এই এক্সপ্লোরে ক্লিক করতে হবে। তো এই এক্সপ্লোরে ক্লিক করার পর আপনাদের পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। PMFB এটাতে ক্লিক করতে হবে। করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসার পর ইম্পর্টেন্ট লিঙ্ক বলে এখানে অপশান রয়েছে। তো ইম্পর্টেন্ট লিঙ্কসের আন্ডারে এখানে দেওয়া রয়েছে নাও ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এই ঘরে আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে, যেখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি এবং উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ। তো আপনারা এখানে কি করবেন, ফার্মার আইডি, অর্থাৎ এখানে ফার্মার আইডিটি সিলেক্ট করবেন। এখানে ফার্মার আইডি সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে ভোটের ছবির নাম্বারটা বসাতে হবে। তো এখানে ফার্মার আইডি সিলেক্ট করবেন এবং ভোটের ছবির নাম্বারটা বসাবেন। আর তারপরে আপনাকে এখানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, সেই কোয়েশ্চেনটা এখানে পাশে বসাতে হবে এবং সার্চে ক্লিক করতে হবে। তো আপনাদের মোবাইল যদি ল্যান্ডস্কেপ মোডে থাকে, অর্থাৎ ডেস্কটপ মোডে থাকে, তাহলে কিন্তু আপনারা এই অপশানটি দেখতে পাবেন না। তো পোর্ট্রেট মোড অর্থাৎ খাড়ায় আপনাদেরকে মোবাইলটি রাখতে হবে, তবে আপনারা এই প্রশ্নটি দেখতে পাবেন। তো এখান থেকে আমি আমার মোবাইলটাকে বদলে নেব মোডটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বদলে নিয়েছি। তো এখানে ফার্মার আইডিটা আমি আমার বসিয়ে দেবো, অর্থাৎ আমার যে ভোটার কার্ড নম্বর, সেই ভোটার কার্ড ফার্মারের বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে স্ট্যাটাসটি দেখাচ্ছে। তো আপনারা যা ভোটার ছবির নাম্বার রয়েছে সেই ভোটার ছবির নাম্বারটা বসাবেন, এবং এখানে নিচে যে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, তো এখানে সেটা আপনাদেরকে বসাতে হবে।
তারপর সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে নিচের দিকে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্মার আইডি এবং পলিসি নম্বর সেটা দেখাবে এবং আপনাদেরকে যে জমি কতটা রয়েছে সেই জমির পরিমাণটাও এখানে দেখাবে। এছাড়া এখানে ক্লেম স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছেন, যদি পোর্ট্রেট মোডে রাখেন অর্থাৎ খাড়ায় রাখেন লম্বাতে, তাহলে কিন্তু দেখতে পাবেন না। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এটাকে আপনাদেরকে ডেস্কটপ মোড করতে হবে। তো কিছু কিছু মোবাইলের আলাদা আলাদাভাবে দেখাবে, তো আপনাদের যার যেভাবে দেখাবে সেভাবে দেখে নেবেন। তো এখানে প্রসেসিং দেখাচ্ছে, তো প্লিজ ওয়েট, একটু ওয়েট করবেন, তারপর নিচের দিকে দেখতে পাবেন।